আসসালামু আলাইকুম। আসুন ফ্রিল্যান্সিং শিখি। এই লেসনে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কিভাবে আপনি ডোমাইন হোস্টিং পারচেজ করবেন। তো ডোমাইন হোস্টিং পারচেজ করার জন্য আমি এই ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দেবো, সেটা হচ্ছে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক। চাইলে সেখান থেকে আপনারা ক্রয় করতে পারেন, তাহলে আমি একটি কমিশন পাবো। এছাড়াও চাইলে আপনি সরাসরি গুগলে গিয়ে সার্চ করতে পারেন নেমচিপ, তাহলে হচ্ছে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। এখান থেকে হচ্ছে আপনারা পারচেজ করতে পারেন। সেম প্রসেস, অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে আসলে আপনাকে এই পেজে নিয়ে আসবে এবং আপনি যদি গুগল থেকে নেমচিপ লিখে সার্চ করে এখানে চলে আসেন তাহলেও এখানে নিয়ে আসবে। তো যদি অ্যাফিলিয়েট থেকে পারচেজ করেন তাহলে আমি একটি কমিশন পাচ্ছি, আর সরাসরি গুগল থেকে আসলে আমি এই কমিশনটি পাচ্ছি না। দেন সেটা আপনার ইচ্ছা, আপনি চাইলে সরাসরি সেখান থেকে আসতে পারেন, অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে অথবা গুগল থেকে। এখানে আসার পর আপনি ফার্স্ট একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আমার এখানে অ্যাকাউন্ট রয়েছে, আমি একটা নতুন ট্যাবে গিয়ে দেখাই। দেন এখানে আসার পর আপনি এখান থেকে চলে যাবেন হচ্ছে অ্যাকাউন্টে। দেন এখান থেকে আপনি অ্যাকাউন্টে ক্লিক করার পর সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনি এখানে হচ্ছে ইউজার নেম দেবেন, এরপর হচ্ছে পাসওয়ার্ড। এখানে পাসওয়ার্ডটি এমন হবে, সেটা হচ্ছে আপনার নাম হতে পারে, নামের সাথে দেখা যাচ্ছে কোনো সংখ্যা স্পেশাল ক্যারেক্টার যুক্ত করতে হবে। উদাহরণস্বরূপ হতে পারে আপনি একটা এস বড় হাতের দিলেন, এরপর আপনি দেখা যাচ্ছে ABC ছোট হাতের দিলেন, এরপর হচ্ছে 1 2 3 দিলেন, এরপর হচ্ছে একটি স্পেশাল ক্যারেক্টার দিলেন, উদাহরণস্বরূপ ডট হতে পারে, হ্যাশ হতে পারে, @ হতে পারে। এটা একাধিকবার ব্যবহার করতে পারেন। এছাড়াও এখান থেকে জেনারেট করা যায়, জেনারেট করে নিতে পারেন। এরপর হচ্ছে আপনার ফার্স্ট নেম, আপনার এখানে যে নামগুলো দেবেন এই নামগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং আপনার যে NID কার্ড বা আপনার অরিজিনাল নাম সেটা আপনি এখানে দেবেন। এরপর হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম, এটা অবশ্যই কাগজপত্রে যা আছে আপনার ডকুমেন্টে যা আছে সেটা দেবেন, কারণ অনেক ক্ষেত্রে কিন্তু এটা ভেরিফাইয়ের প্রয়োজন হয়। দেন এরপর হচ্ছে ইমেল অ্যাকাউন্ট দিয়ে জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, তাহলে আপনার ইমেলে একটা ভেরিফিকেশন লিঙ্ক যাবে। দেন লিঙ্কে ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। অ্যাকাউন্ট ওপেন হয়ে গেলে জাস্ট আপনি এই যেরকম লগ ইন করা আছে এরকম লগ ইন করতে পারবেন। তো আমি এখানে লগ ইন করতেছি, এই যে লগ ইন করলাম। লগ ইন করার পর আপনি এইখানে দেখতে পাবেন যে আমার যেমন এখানে একটা ডোমাইন দেখতে পাচ্ছেন, আপনার কোনো ডোমাইন থাকবে না, আপনাকে এখানে টাকা লোড করতে হবে। আর যদি আপনার ক্রেডিট কার্ড ডেবিট কার্ড থাকে তাহলে সরাসরি আপনি এখান থেকে পারচেস করার সময় আপনি পেমেন্ট করতে পারবেন। আর যদি আপনার ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বা ডলার কারেন্সির কোনো কার্ড না থাকে তাহলে আপনি এখান থেকে টপ আপ করতে পারবেন। যেমনটা আমরা ফ্ল্যাক্সি লোড করি ফোনে বা রিচার্জ করি, এরকম টপ আপ করলে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকবে। এই টপ আপটা কীভাবে করবেন, মনে করেন আমার কার্ড আছে, তো আপনি আমাকে বললেন যে ভাই আমার হচ্ছে $10 লোড করে দেন নেমচিপে। তো আপনি আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস আমাকে দেওয়ার পরে, ইউজার পাসওয়ার্ড আমাকে দেওয়ার পর আমি এখানে ঢুকে দেখা যাচ্ছে আমার কার্ড থেকে লোড করে দিলাম। তবে আমি কিন্তু দেই না, এটা আপনাকে আপনার দায়িত্বে খুঁজে নিতে হবে। ফেসবুকে অনেক গ্রুপ আছে যেখান থেকে আপনারা এগুলো পাবেন। তো এছাড়াও আপনি যদি এখানে টপ আপে ক্লিক করেন আরও কিছু সোর্স পাবেন, যেমন পেপাল থেকে আপনি লোড করতে পারবেন, এবং বিটকয়েন, তারপর বিটকয়েন ক্যাশ, ইথারাম অ্যান্ড মোর, যে সকল ক্রিপ্টোকারেন্সি আছে ক্রিপ্টোকারেন্সিগুলো থেকেও আপনি লোড করতে পারবেন। যেহেতু বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি অ্যালাউ না, তারপরেও অনেকেই রয়েছে, অনেকের ক্রিপ্টোকারেন্সি থাকতে পারে, যদি থাকে তাহলে সেটা আপনি এখানে লোড করেও টাকা হিসেবে নিতে পারবেন। এবং সেই টাকা যখন ক্রিপ্টোকারেন্সি হোক আর ডলার লোড করবেন তখন এই টাকাটা আপনার ড্যাশবোর্ডের এখানে দেখাবে, সেই টাকাটা ড্যাশবোর্ডের এখানে দেখাবে, যেমন আমার এখানে $4 দেখাচ্ছে। দেন এরপর আপনি চলে যাবেন হচ্ছে হোস্টিং। আপনি ফার্স্টে ডোমাইনটা পারচেস করবেন না। নেমচিপে সাধারণত আপনি যখন একটা হোস্টিং ক্রয় করবেন তখন হোস্টিংয়ের সাথে হচ্ছে একটা .site .online এর ধরনের একটা ডোমাইন ফ্রি পাওয়া যায়। এটা আজকে পর্যন্ত পাওয়া যায়, এর পরবর্তীতে যখন এই ভিডিওটি দেখবেন তখন পাওয়া যাবে কিনা জানি না, তবে আপনি এটা চেক করবেন যে এটা ফ্রি আছে কিনা। যদি থাকে আপনি এটা নিয়ে নেবেন, কারণ এটা দেখা যাচ্ছে আপনার ট্রেনিং পারপোসে এই ডোমাইনটা আপনি কাজে লাগাতে পারবেন। দেন এখান থেকে আপনি ফার্স্টে চলে যাবেন হোস্টিং। সাধারণত আমাদের ক্লায়েন্ট আমাদেরকে সাজেস্ট করতে পারে হচ্ছে শেয়ার হোস্টিং, ওয়ার্ডপ্রেস হোস্টিং, রিসেলার হোস্টিং, VPS হোস্টিং, তারপর হচ্ছে ডেডিকেট হোস্টিং, ডেডিকেট সার্ভার, এবং হচ্ছে ইনিশিয়েটিভগুলো প্রয়োজন নেই, ডেডিকেট সার্ভার এবং এগুলো আর প্রয়োজন নেই, জাস্ট আপনি এখান থেকে শেয়ার হোস্টিং নেবেন। তবে আমি আপনাদের জানার সুবিধার্থে বলে রাখি, শেয়ার হোস্টিং হচ্ছে একটা হোস্টিং, যেমন মনে করেন আমার একটা মেমোরি কার্ড আছে, এই মেমোরি কার্ডে আপনি কিছু ফাইল রাখলেন, আরেকজন কিছু ফাইল রাখলো, আরেকজন কিছু ফাইল রাখলো, এভাবে মূলত ভাগ হয়ে যায়, কিন্তু একজন আরেকজনের ফাইল অ্যাক্সেস করার পারমিশন থাকে না। এবং ওয়ার্ডপ্রেস হোস্টিং হচ্ছে শুধুমাত্র আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট চালাতে পারবেন, অন্য কোনো সাইট চালাতে পারবেন না। কিন্তু শেয়ার হোস্টিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনি লারাভেল, PHP বা অন্য এগুলো ওয়েবসাইটগুলো কিন্তু আপনি চালাতে পারবেন। এবং VPS যদি ওয়েবসাইট অনেক বড় হয়, কোম্পানি অনেক বেশি বড় হয়ে থাকে, ট্রাফিক অনেক বেশি থাকে, তো সেক্ষেত্রে VPS নেওয়াটা বেটার, এবং ডেডিকেট আরও একটু উন্নত। তো আমরা এদিকে যাচ্ছি না, যেহেতু সাধারণত যে কাজগুলো করা হয় এর ভিতরে 90% কাজ হচ্ছে শেয়ার হোস্টিংয়ের হয়ে থাকে, এবং VPS এবং ডেডিকেট এগুলো খুবই কম হয়ে থাকে, বিশেষ করে এই ফাইবার বা আপওয়ার্ক মার্কেট প্লেসগুলোতে। আর যারা ডেডিকেট বা VPS নেয় তারা হচ্ছে অ্যামাজন থেকেই ম্যাক্সিমাম ক্ষেত্রে নেয় বা আলিবাবা থেকে নেয়, এখান থেকে খুব কম কাজ পাওয়া যায় ডেডিকেট বা VPS হোস্টিংয়ের।
এই সকল সাইট থেকে। তারপরেও আপনারা এগুলা নিয়ে যদি বলেন তাহলে এগুলা নিয়ে হচ্ছে শেষ যখন ক্লাস শেষ হবে তখন শেষ অংশের দিকে আমরা এগুলা নিয়ে আরও টুকটাক একটা ছোটো ছোটো ভিডিও দেবো যে ভিপিএস হোস্টিং, ডেডিকেটেড হোস্টিং এইসব বিষয় নিয়ে। তো আমরা এখান থেকে শেয়ার হোস্টিংয়ে যাওয়ার পর এখানে শেয়ার হোস্টিংয়ের প্যাকেজগুলো পাবেন। তো ক্লায়েন্ট যদি আপনার কাছে সাজেস্ট করে আমি কোন হোস্টিংটা নেব, তাহলে আপনি ক্লায়েন্টকে সাজেস্ট করবেন হচ্ছে ইয়ারলি প্যাকেজ নেওয়ার জন্য। 1 বছরের যে প্যাকেজগুলো আছে এখান থেকে ইয়ারলি সিলেক্ট হবে এবং এইখানে আপনি দেখতে পাচ্ছেন ইউএসের এইখানে হচ্ছে আপনি ইউকে যেটা আছে ইউকেতে টিক দিলে কিন্তু টাকা একটু বেশি হয়ে যায়, ক্লায়েন্টকে এটা সাজেস্ট করবেন কারণ এটার স্পিডটা একটু বেশি হয়, এই হোস্টিংয়ের স্পিডটা একটু বেশি হয়। এবং যদি আপনি ইউএস নেন এটা ফ্রি, শুধুমাত্র ইয়ারলি চার্জ দিতে হবে, এটার স্পিডটা একটু কম হয়। তো আপনি যদি ব্যক্তিগত ব্যবহারের জন্য নেন তাহলে আমি সাজেশন করবো আপনি এইটা নেবেন, যেহেতু আপনি এজ এ ফ্রিল্যান্সার আপনার বিভিন্ন জায়গায় প্রয়োজন হতে পারে, বিভিন্ন কাজে আপনি হোস্টিং ব্যবহার করবেন, বিভিন্ন পোর্টফোলিও রাখতে হবে, সেক্ষেত্রে আমি সাজেশন করবো আপনি এটা নেবেন, বা আপনি অ্যাফিলিয়েট মার্কেটার হলেও এটা নেবেন। এবং যদি আপনি জাস্ট সিম্পল পোর্টফোলিও ওয়েবসাইট রাখবেন আপনার নিজের, অন্য কোনো কাজ নেই, সেক্ষেত্রে আপনি এই প্রথম প্যাকেজটা নিতে পারেন। ক্লায়েন্টের জন্যও সেম, ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবেন যে আপনি এই হোস্টিংটা কী কাজে ব্যবহার করবেন বা আপনার উদ্দেশ্য কি, গোল কি, তখন ক্লায়েন্ট তো আপনাকে বলবে যে আমি অ্যাফিলিয়েট ওয়েবসাইট চালাবো বা ই কমার্স ওয়েবসাইট চালাবো, এরকম যখন বলবে তখন হচ্ছে আপনি ক্লায়েন্টকে সাজেস্ট করবেন। যদি ক্লায়েন্ট বলে আমি পোর্টফোলিও ওয়েবসাইট চালাবো, আমার পোর্টফোলিও ওয়েবসাইট চলবে, তাহলে আপনি সাজেস্ট করবেন যে এটা নেওয়াটা বেটার হবে। এখানে হোস্টিংয়ের স্পিড সেমই, বাট স্টোরেজ বা অন্যান্য কিছু লিমিটেশন আছে, যেমন এইটাতে হচ্ছে ব্যাকআপ সিস্টেম নেই। তো সেই জায়গা থেকে আমি আবার রিকমেন্ড করি এটা নেওয়ার জন্য, কারণ এটাতে ব্যাকআপ সিস্টেম আছে। অনেক ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটগুলোতে বিভিন্ন সময় হ্যাক হতে পারে, তো ব্যাকআপ সিস্টেম থাকলে রিকভারি করা যায় সহজে। তো আমি সাজেশন করি এটা, বা আমি নিজে এটা ইউজ করি। এবং আপনি যদি ই কমার্স বা ড্রপ শিপিং করতে যান, সেক্ষেত্রে যদি আপনি হোস্টিং পারচেস করেন তাহলে হচ্ছে এটা পারচেস করবেন, বা ক্লায়েন্টের জন্য সেম। কিন্তু অ্যাফিলিয়েট বা ছোটোখাটো ই কমার্স, জাস্ট সিঙ্গেল ভেন্ডর ই কমার্স এরকম ধরনের যদি ওয়েবসাইট হয় তাহলে এটাতেই চলবে, সমস্যা হবে না। দেন এখান থেকে আপনি ধরেন উদাহরণস্বরূপ এটা পছন্দ করলেন, এখান থেকে চুজ করলেন হচ্ছে ইউকে, জাস্ট গেট স্টার্টে ক্লিক করলেন। ক্লিক করার পর এখানে বলতেছে হচ্ছে নিউ ডোমাইন নেম অথবা এক্সিস্টিং ডোমাইন। যদি আপনার ডোমাইনের আগে পারচেস করা থাকে তাহলে সেই ডোমাইন নামটা এখানে দেবেন, আর যদি নিউ ডোমাইন হয় তাহলে এখানে গিয়ে আপনি জাস্ট সার্চ দেবেন, এই যে এখানে সার্চ দেবেন। তো আমাদের একটা কপি করা আছে, আমরা নেমশিপ এই লেখাটা দিয়ে সাথে একটু যাই কিছু যুক্ত করে দিই, দিয়ে ধরেন উদাহরণস্বরূপ আমরা ডোমাইনের নাম দিলাম এই, দিলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে একটা ডোমাইন আছে ফ্রি, এখানে দেখতে পাচ্ছেন 00, এটা 1 বছরের জন্য ফ্রি, এবং এর পরবর্তী যে ইয়ার সেখানে তখন কিন্তু রিনিউ করতে $19 লাগবে। তবে আপনার রিনিউ করার দরকার নেই, আপনি 1 বছর ফ্রিতে ইউজ করবেন। এবং আপনি যে ডোমাইনটার একটা ক্রয় করতেছেন .com ডোমাইন, আপনি রিসার্চ করা ডোমাইন, আপনি চাইলে সেই নামেও নিতে পারেন, শুধুমাত্র লাস্টের এক্সটেনশনটা ভিন্ন হবে। .com এর জায়গায় .fan হতে পারে, .online হতে পারে, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো এক্সটেনশন আছে, .tech হতে পারে, স্পেস হতে পারে, স্টোর হতে পারে, ইত্যাদি ইত্যাদি। তো এখান থেকে জাস্ট আপনি সিলেক্ট করবেন। আর যদি না আমি হচ্ছে তা করবো না, আমি জাস্ট প্রিমিয়াম ডোমাইন নেবো, তাহলে আপনি এখানে .com দিয়ে সার্চ দিলে আপনি .com পেয়ে যাবেন, এটার অলরেডি .com রয়েছে, তাহলে হচ্ছে আপনি .com ডোমাইন পেয়ে যাবেন। এখান থেকে আপনার .comটা আপনি সিলেক্ট করে দেবেন, সেক্ষেত্রে আপনি আর ওই ফ্রিটা আপনি পাচ্ছেন না, এই যে এটা জাস্ট টিক দিয়ে দেবেন। তো আমি হচ্ছে ফ্রিটা ইউজ করবো, তাই এখান থেকে ফ্রিটা সিলেক্ট করলাম, এই যে ফ্রিতে টিক দিলে এটা চলে আসবে এবং ফ্রিটা এখানে দেখাবে। দেন এরপর আপনি এখান থেকে চলে যাবেন হচ্ছে কন্টিনিউ হোস্টিং। এখানে যখন যাবেন তখন আপনার এই যে হোস্টিংটার প্রাইস দেখাবে টোটাল 1 ইয়ারের জন্য এত। এবং যারা ওয়েবসাইট থেকে এই কোর্সটি দেখবেন তাদের জন্য ওখানে কিছু কুপন কোড থাকবে, আপনারা কুপন কোড থেকে হচ্ছে আপনারা কুপন কোডটা ইউজ করবেন, করলে এটার বাজেটটা কমে যাবে। কুপন কোডটা মূলত আপডেট হয়, তাই হচ্ছে আপনারা যারা আমাদের ওয়েবসাইট থেকে কোর্স দেখবেন ফ্রিল্যান্সিং আইটি থেকে, তারা হচ্ছে কুপন মেনু থেকে নেমশিপের কুপনটা নিয়ে নেবেন, বা গুগলে সার্চ করলেও আপনারা এই কুপন কোড পেয়ে যাবেন। দেন এরপর আপনি এখান থেকে অ্যাড টু কার্টে ক্লিক করবেন। অ্যাড টু কার্টে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে হচ্ছে 1 ইয়ার দেওয়া আছে, এবং এইখানে কিছু অপশন আছে অটো রিনিউ। এই অটো রিনিউটা আপনি অফ করে দেবেন, কারণ আপনার যদি ব্যালেন্স থাকে, অনেক টাকা লোড করা থাকে বা কার্ড যুক্ত করা থাকে, তাহলে অটো রিনিউ যদি 1 থাকে তাহলে কিন্তু অটোমেটিক বছর সেটা রিনিউ হয়ে যাবে। অনেক ক্ষেত্রে আপনার রিনিউ করার প্রয়োজন হবে না, কিন্তু অটোমেটিক রিনিউ হয়ে যাবে। তো এই জন্য আপনি এটা অফ করে দেবেন, কারণ যখন আপনার রিনিউ টাইম হবে তার 1 মাস আগে থেকে আপনাকে অ্যালার্ট দিয়ে জানিয়ে দেবে কোম্পানি যে আপনার এটার মেয়াদ শেষ হচ্ছে, আপনি রিনিউ করেন। দেন এখান থেকে আপনি বাজেট দেখতে পান, এখানে কনফার্ম অর্ডার, এই যে প্রমোশন কোড, এখানে যখন আপনি কোড ইউজ করবেন তখন আপনার বাজেটটা কমে যাবে। এটা কমে মেবি চলে আসতে পারে $34 এরকম আসতে পারে। আর যদি আপনি নিজের জন্য যে ইউকে সার্ভার নিচ্ছেন না, জাস্ট সিঙ্গেল সার্ভার, মানে ইউএসএর যে সার্ভার এটা নিচ্ছেন, আপনি ইউকে সার্ভার নিচ্ছেন না, ইউএসএর যে সার্ভার এটা নিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আবার আপনার দামটা কিন্তু কমে যাবে। যেহেতু আমি এখানে ইউকে সার্ভার সিলেক্ট করেছি তাই বাজেটটা একটু বেড়ে গেছে, সেক্ষেত্রে হয়তো $26 বা $27 এরকম ডলারের ভিতরে আপনি এই প্যাকেজটা নিতে পারবেন কুপন কোড বা প্রমোশন কোড ইউজ করে। দেন আপনি কনফার্মে ক্লিক করবেন।
কনফার্মে ক্লিক করার পর এখানে হচ্ছে কার্ড অ্যাড করতে বলবে, যেহেতু আমাদের কার্ড অ্যাড করবো না, আমরা আমাদের ডলার থেকে দেবো, তাই অ্যাকাউন্ট পান। যখন আপনার অ্যাকাউন্টে ডলার লোড করবেন তখন হচ্ছে আপনার ডলার থাকবে অ্যাকাউন্টে নিশ্চয়, সেই ডলার থেকে চার্জ করবে, তাই আপনি এখানে অ্যাকাউন্টে টিক দেবেন। আর যদি আপনার নিজস্ব কার্ড থাকে, আমি যেটা ফার্স্টে বলে আসছি যে কার্ড থেকে যদি সরাসরি পারচেস করেন তাহলে এখানে কার্ড যুক্ত করে, কার্ডের নাম নাম্বার এগুলো যুক্ত করে আপনি মূলত এখান থেকে যে কনফার্ম অপশন দেখতে পান তার আগে এখানে কিছু টিক দেওয়ার অপশন আছে, এই যে এই অপশনটা টিক দিতে হবে, এখানে টিক দিতে হবে, দেন তাহলে হচ্ছে আপনি এই অপশনটা এনাবল পাবেন। এখন আমার এনাবল নেই কেন? এখন আমার এখানে কোনো টাকা নেই বা নেই, আমার এই পারচেস করার মতো ব্যালেন্স নেই বা কার্ড যুক্ত করিনি, তাই এখানে এনাবল নেই। দেন এরপর যখন এটা আপনার এনাবল হয়ে যাবে জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন, আপনার ডোমাইন এবং হোস্টিং পারচেস হয়ে যাবে। দেন ফার্স্ট স্টেপে যদি আপনি হোস্টিং করেন, পরবর্তীতে ডোমাইনটাও সেম কায়দায় আবার সার্চ করে আপনি পারচেস করতে চলে আসবেন। কিভাবে? জাস্ট আপনি এখানে ডোমাইনে যাবেন, গিয়ে আপনি জাস্ট সার্চ করবেন, এখানে সার্চ করবেন, এরপর হচ্ছে আপনার ডোমাইনটা চলে আসবে, এখান থেকে কার্ডে অ্যাড করে নেবেন, এই যে এখান থেকে কার্ডে অ্যাড করে নেবেন, অ্যাড কার্ড, তাহলে আচ্ছা আপনার এই যে আইটেম এর সাথে ওইটা যুক্ত হয়ে যাবে। যেহেতু আমরা ডোমাইন পারচেস করব, আগে হোস্টিং পারচেস করার পরে আমরা করব, তখন এখানে কোনো ব্যালেন্স থাকবে না বা কিছু দেখাবে না, জাস্ট আপনি অ্যাড টু কার্ট করে আপনি চলে যাবেন হচ্ছে আগের মতো চেক আউট পেজে, চেক আউট পেজে গিয়ে আপনি ডোমাইনটা আবার নতুন করে পারচেস করবেন। এরপর ডোমাইনটা আপনার হোস্টিংয়ের সাথে কানেক্ট করতে হবে।